জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন ধর্ম অবলম্বনকারীদের কাছে অত্যন্ত আনন্দময় একটি উৎসব হলো ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র শুভ জন্মতিথি বা কৃষ্ণের জন্মাষ্টমী। আজকের এই ভিডিওতে আমরা 2026 সালের জন্মাষ্টমীর একদম নির্ভুল ও নিখুঁত সময়সূচি জানব। অষ্টমী তিথি বা রোহিণী নক্ষত্রের সময়কাল, মূল পুজোর শুভ মুহূর্ত, ব্রত পালনের নিয়ম, গোপালের পূজা প্রক্রিয়া এবং পালনের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সনাতন শাস্ত্র অনুযায়ী ও হিন্দু পঞ্জিকা অনুযায়ী যুগে ভাদ্র মাসেই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই মধ্যরাতে রোহিণী নক্ষত্রের যোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে আবির্ভূত হয়েছিলেন। 2026 সালে এই তিথি ও নক্ষত্রের কারণে দুটি ভিন্ন ভিন্ন মত দেখা যাচ্ছে। যারা ঘরে কোনো রকম ব্রত পালন করেন তারা 4 সেপ্টেম্বরই ব্রত পালন করবেন। এদিন মধ্যরাতেই মূল অষ্টমী তিথি থাকছে। এমনকি বৃন্দাবন ও মথুরার মন্দিরগুলোতেও মধ্যরাতে 4 সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হবে। কিন্তু অন্যান্য মন্দিরগুলো যেমন ইস্কন বা অন্য মন্দিরগুলোতে 5 সেপ্টেম্বর জন্মাষ্টমীর উপবাস পালন করা হবে। চলুন এবার 2026 সালের জন্মাষ্টমীর নির্ভুল সময়সূচি জেনে নেওয়া যাক। 3 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার রাত 1:45 এবং এই অষ্টমী তিথি সমাপ্ত হবে 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার রাত 12:01 এবং রোহিণী নক্ষত্র শুরু হবে 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার রাত 11:57 আর রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে 5 সেপ্টেম্বর 2026 শনিবার রাত 12:01। শীতকাল বা মূল পূজার মুহূর্ত থাকবে 4 সেপ্টেম্বর রাত 11:09 থেকে রাত 11:55 পর্যন্ত। মধ্যরাতে কৃষ্ণের প্রধান জন্ম মুহূর্ত হল 4 সেপ্টেম্বর রাত 11:32 এবং নন্দ উৎসব পালিত হবে 5 সেপ্টেম্বর 2026 শনিবার। জন্মাষ্টমীর দিন উপবাস রাখার মহিমা অপরিসীম, কিন্তু এই দিন পেঁয়াজ, রসুন, আমিষ খাবার স্পর্শ করবেন না। এর পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদের এই নিয়ম মেনে চলতে উৎসাহিত করুন। এই দিন কেউ কেউ নির্জলা উপবাস করেন। আপনি যদি নির্জলা উপবাস না করতে পারেন তো ফলাহার করতে পারেন। সারাদিন কাম, ক্রোধ, লোভ এবং পরনিন্দা থেকে দূরে থাকবেন ও মনে মনে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপতে থাকবেন। মধ্যরাত্রে যখন শ্রীকৃষ্ণের জন্ম উৎসব আসবে তখন আপনি নিজেই লাড্ডু গোপালের সেবা করতে পারবেন। আপনি মধ্যরাতের আগেই আপনার বাড়ির সিংহাসনে যেখানে লাড্ডু গোপাল আছে তার চারপাশটা সুন্দর করে সাজিয়ে রাখবেন। আর দিনের বেলায় আপনি দুধ, দই, মাখন, ঘি কিনে রাখবেন এবং রাত 11:32 গোপালকে দুধ, দই, ঘি, মাখন, গঙ্গাজল দিয়ে অভিষেক করবেন এবং অভিষেকের পর গোপালকে সুন্দর বস্ত্র পরিয়ে দেবেন এবং কপালে চন্দনের তিলক এবং মাথায় মুকুট, হাতে বাঁশি ও সুন্দর অলঙ্কারে সাজিয়ে দেবেন। তারপর গোপালকে দোলনায় বসিয়ে দোল দেবেন। এরপর গোপালের অত্যন্ত প্রিয় মাখন, মিষ্টি, তালের বড়া, নানা রকমের ফল, মিষ্টি ভোগ হিসাবে নিবেদন করবেন। কিন্তু ভোগের উপরে অবশ্যই কিন্তু তুলসী পাতা দিতে ভুলবেন না। তুলসী পাতা ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না। বলি পূজা সম্পূর্ণ হলেও কিন্তু আপনি পারণ তখন করবেন না। শাস্ত্র অনুসারে নিশীথকাল পরের দিন সকালে সূর্য উদয়ের পর পালন করার সবচেয়ে উত্তম ও ফলদায়ক সময়। যারা 4 সেপ্টেম্বর উপোস রাখতে চান তারা কিন্তু 5 সেপ্টেম্বর শনিবার স্নান ও নিত্য পূজা সেরে অন্ন প্রসাদ গ্রহণ করবেন। আর যারা ইস্কনের নিয়ম মেনে 5 সেপ্টেম্বর শনিবার উপবাস করবেন তারা কিন্তু পরের দিন অর্থাৎ 6 সেপ্টেম্বর রবিবার সূর্য উদয়ের পর স্নান করে পুজো সেরে তারপরে কিন্তু অন্ন প্রসাদ গ্রহণ করবেন। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।